হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজ তোমাদের সঙ্গে আমি ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। এই যে ভেন্ডির রেসিপি, তোমরা দেখতেই পাচ্ছ। ভেন্ডিগুলো কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো। এখানে পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, এখানে ঝাল মানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তারপরে এখানে আছে রসুন, আদা আর জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে কটা মেথি নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব, কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এবার ভেন্ডিগুলোকে প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো এভাবে ভেজে নিলে তাহলে যে ল্যাললেলে ভাবটা থাকে, সেই ল্যাললেলে ভাবটা থাকবে না। ভেন্ডিটা ভাজার সময় এখন সাথে সাথে লবণ দেব না, লবণটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন লবণটা দেব। এখন যদি লবণটা দিই তাহলে ভেন্ডিটা ল্যাললেলে ভাব চলে আসবে। এইভাবে ভেন্ডিটা ধীরে ধীরে ভেজে নেব। এবার একটু হলুদ দিয়ে দেবো। ভেন্ডিটা যতক্ষণ না লাল হয়ে আসবে ততক্ষণ ভাজতে থাকবো। ভেন্ডিটা অনেকটা লাল লাল হয়ে গেছে, এবার একটু লবণ দেব। ভেন্ডিটা যত ভালো করে ভাজবেন ততটা যে ল্যাললেলে ভাবটা আছে সেটা আসবে না, ভেন্ডিটা পুরো শুকনো হবে। ভেন্ডিটা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, পুরো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিটাকে তুলে নেব। ভেন্ডিটাকে তুলে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ তেল দেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ মেথিটা দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন টমেটোর কুচিগুলো দিয়ে দেব। এখন কিছুটা ভাজতে থাকবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দেব। এবার টমেটোটা একটু লাল লাল হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে দেব। কিছুটা সময় টমেটোটা ভাজতে থাকবো। এবার টমেটোগুলো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার যে মশলাগুলো করে রেখেছি সেগুলো দেবো। এই যে মশলা, এখানে শুকনো লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা, এই তিনটে মশলা একসঙ্গে দিয়ে দেবো। এবার মশলাটা কষানোর জন্য কিছু পরিমাণ পানি দেব, অল্প পানি দিতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে।
নয়তো কাঁচা মশলার গন্ধটা বার হবে। মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে একটু কষানো হয়। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো মশলাটা লাল হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো দিয়ে দেব। একটু এবার অল্প একটু পানি দেব। অল্প একটু পানি দিয়েছি, পানি অল্প দিলেই হবে কারণ ভেন্ডিটা ভালো করে ভাজা ছিল প্রথমেই। দেখো ভেন্ডিটা এবার শুকনো শুকনো হয়ে গেছে, মানে শুকনো শুকনো হয়ে গেছে ভেন্ডিটা। তোমরা চাইলে আর একটু নেড়ে নেড়ে শুকিয়ে নিতে পারো, আবার চাইলে এইভাবেই রাখতে পারো। এইভাবে রাখলে কি হবে, গরম ভাতের সঙ্গেও খেতে পারবে, রুটির সঙ্গেও খেতে পারবো। অনেকে আবার শুকনো বেশি পছন্দ করে। দেখো বন্ধুরা, তরকারিটা এবার হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, খেতে যেমন সুস্বাদু হবে সেরকম লোভনীয় লাগছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভিডিও। বাই বাই, খোদা হাফেজ।